কি ব্যাপার হঠাৎ এত আয়োজন করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে বুড়া এই প্রস্তাব নিয়ে বাড়ি ঢোকা শ্বাস করতে পারলি? টাকা পালান কে ছিলেন কি টাকা দেন? গেছি আমরা নিয়ে আইছি। তো কিছু বুঝি না, টাকা পালান সে টাকা দেন। বেআইনি তো দেখি ফিতে কাটার জন্য পাগল হয়ে গেছে। আয় ফিতা হাত দিবেন না। কি ভাই কব দেখায় গেলেন নাকি? পুরো 10,000 টাকা লাগবে বুঝছেন? দিলাম 10,000, মানে একটু মিষ্টি কইরা ভালোবাসা টাকাটা চাইতে। তবে হাতটা পাতেন। বেন হাত তো মাশাআল্লাহ। তোর শাড়িটা তো দেখতে ভালো লাগছে। আগে দেখলে আমি তো বিয়ে ডাকো। কয়দিন চেয়ারম্যান ওর যাওরা বলা খবরদার হলো টাকাইস না। নাইকার বান্ধব খালস টাইপ হয়। বিয়ে বাড়ির সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা আংটি খোঁজা। খেলার শুরুতে জানতে চাই হার জিতের বাজি কি হবে? আর বেন আপনারাই বলেন। আপনাকে মাঠে আপনাকেই গোল দিয়া যাব। একদম। বর পক্ষ জিতে যায়, কোন পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে? জীবনেও না, এটা এই গেমে রাজি না আমরা একদমই না। ভয় পাইছে? কোনো সমস্যা নাই, বলেন বাজি। আমরা একটু দেখি না কিভাবে জিতে। বাজিটা পুরো করেন। কামদেন কেন? আপনি আমাকে সবার সামনে। আমি নায়ক কইলেন না যে জোর কইরা কিস নেব। আমরা ভালোবাসতে জানি, ভালোবাসে কিস নেব। নেন চোখের পানিটা মুছেন। কামলে কিন্তু আপনার ভালোই লাগে। কিসটা বাকি রইল। মামা তাহলে আমি আব্বারে গিয়ে জানাই। ধন্যবাদ। আমার না অনেক কাজ আছে, আমার যাইতে হবে। আমি এখন যাইতে হবে। হ্যাঁ আমি কথা বলতে পারবো না। তাই শুনেন, আপনার মনে ডেকে নিয়ে আসছি না? এই আসতেছি, দাঁড়া। এত দূর পিছনে পিছনে আসলেন যে? যতটুক পারছি নজর নজর রাখছি। আপনি চাইলে কিন্তু সিনেমাটাও পাঠাইতে পারেন। সেটা আর দরকার নাই। আসি, ভালো থাকবেন। আপনি ভালো থাকেন। ভেট ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখার জন্য চিনতে পারি। আপনি আসলে তো ভিলেন। হাইতে আয়। আসতেছি। তোরা কি জিনে ধরছে নাকি? কোনো নরম চরণ নাই, কথাবার্তা নাই। কি হয়েছে আপাতত? বাতাস খায়, রঙিলে বাতাস। এরকম কোনোদিনই তো দেখি না। যাক ভালোই হইল, তুলির বিয়েটা হয়ে গেছে। এখন আর আমরা ময়নার সামনে কোনো বাধা থাকলো না। আপনি এখন থেকে ময়নার বিয়ের কথা ভাবেন। সেটা বাবা আছে মা, আব্বারে বলছিও। চল বিড়ে চল। মনে বসি মানে। এই যাস তো। আপনি সীমানা পারে অ্যাড্রেসে আসলেন যে? মাছ রাস্তা পর্যন্ত নজর নজর রাখছি। আর আপনার হিরোগিরি পছন্দ। আয় পুতুল, চল। আমার মান জামারা বেন্ডরা দেখে রাখো। আল্লাহ রে, গয়জুদ্দিন চেয়ারম্যানের বাড়ি পাড়া দিয়া গুলি করে মারবো। কেমন আছেন রে? কে আইছে রে? থাক, মানে সোহাগ ভাই। সালাইকুম, ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। কি মনে করে আসছেন? এই পথ ধরে গেছিলাম ভাই, গলাটা একটু শুকাই গেছিল। তাহলে ভিতরে পানি আনতে দে, ওটা গলা ভিজা। হ্যাঁ হ্যাঁ। এবার রাস্তা মতন চলছি, যাও। আপনি একখান জিনিস বের। ময়না, ঘটনা কি? আমার খুইলা কত? কিসের ঘটনা মা? ওই পরে ভাত সাথে কিন্তু আমার ভালো থাকতেছে না। উল্টা পাল্টা কিছু যেটা করিস একদম এক কপে 2 টুকরা করে ফেলাবো। এই এলাকার বাতাস তো খুব ভালো রে, ঘুরে ঘুরে মজা পাইতেছি। কি চান আপনি? বুঝো না? না আমি বুঝি না, আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না, কথাটা জানি মনে থাকে। তুই তোর কইছিলাম আগে। আরে আপনি যা পুতুল, চল না একটু বসি। আমার না একটা কথা খুব মনে হইতেছে। তুই মনে হয় সোহাগ ভাইরে ভালোবেসে ফেলাইছিস। তুইও টের পেয়ে গেছিস, কিন্তু আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি না তার সাথে। এখন কি করা উচিত কত? সোহাগ ভাইয়ের লগে লাগা থাকা কপালে যা আছে হইব, যা হওয়াটা একবারই হইব, কিন্তু মনের মানুষটা তো পাইতাম। তারপরে তুই ওই মেয়ের কথা ভাবতেছ?
কিন্তু হিসাব তো মিলিতে পারতেছি না রে। আমি শিওরে আনে কোনো গাবলা আছে, সব কিছুতে গায়ে আমার ভালোবাসে। এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? যাও, আমি যাও। আমি যাবো না। তুমি আপনি থেকে তুমি আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? যাও, এক সপ্তাহে কথা দাও, কালকে নদীর পাড়াইবা। পেছাম আমি জানতাম তুমি আইবে। আমার বুকের খাঁচায় একটা ময়না পাখির পোষ মাইন আছে, বুঝলাম না? এখন এটা কি আমার মুখ ফুটে বলতে হইব? কলিজাটা ঝুলাই তো আর কি। তবে একটা কথা, যত ঝড় আসুক তুমি সবসময় পাশে থাকবে তো? থাকবো। তোমার বাবা ভাই তো ভয়ঙ্কর। এখন ধরো আমার বাবা যদি আমার সম্পর্ক মাইনা না নেয়, তখন কি তুমি আমার পাশে থাকবা? আমার সাইডে দেবে না? পাঁচটা নিয়ে দেবে টিকিট কিনা তুমি আর আমি যাবো শুধু ঢাকা। তার মানে তুমি একটা ভীতু। ভীতু মানুষের লেগে না শুধু মায়াই হয়। আমি হাত ধরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালোবাসবো, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো তোমারে বলবো না। ভয় না, জয় করি। তোমার জন্য একটু উপহার আনছি। কি রে? এখন করবা না, বাড়ি যা একলা একলা দেখবা। আমিও তোমার লোক একটা জিনিস আনছি। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়। বাবা সোহাগ, তোর ইটালি যাওয়ার ব্যবস্থা করে আসলাম। ইটালি যাওয়ার ব্যবস্থা চলতেছে। যদি মন চায় সামনে কোরবানি তোমার কোরবানি দিবেন দেন, কিন্তু তোলাবে কইরা ইটালি আমি যাবো। এটা তুই আগে কইস নাই কেন? এই কি বুঝছি আব্বা যে আমি প্রেমে পড়েছি। তুমি এত রাইতে এলে? খুব মন চাইলো তোমার একবার দেখবে, তাই চলে এসেছি। আমার এটা নিয়ে যাবে করতে। একটু থাকবা, সকাল নিয়ে যাবো একটু পর, তাড়াতাড়ি সব। আবার কবে না হইব? এই জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে আব্বা। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগো, যদিও লতাই লতাই পেছানো আত্মীয়, তারপরে তোমার আজকে আমি দাম দিলাম। আজকের পর থেকে কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দাও। ওরে আইজি ফেলাই দি। না, এবারের মতো ওটা ছাইরা দে। একটা বারের জন্য হলেও সুযোগ দেওয়া উচিত। মনা বিয়ের ব্যাপারে কি করেছেন? হ্যাঁ, কথা বলছি, ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। মা, বিয়ের আগ পর্যন্ত যেন ও বাড়ি বাইরে না যায়। ও আবার মোবাইলে যোগাযোগ করতে পারে, যত ওর মোবাইলটা নিয়ে আয়। তোর বিয়ের আগ পর্যন্ত ফোন আমার কাছে থাকবে। তুমি এনে কেন আইছো? কদিন ধরে তোমার দেখি না, কেমন আছো? বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, আমার ফোনও লয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দিব। এখন তুমি কও আমি কেমন আছি? তুমি আমার পলাইতে মানা করছো, বুঝতেছি না আর কি করুম। যা করো তাড়াতাড়ি করো, কিছু একটা করো। কিছু একটা করবো আমি। আমার কিন্তু বিয়ে ঠিক করে লাইতেছে। একটা আবার তোমার হাতটা একটু ধরি আমি। আব্বা, আপনার পাও ধরি আব্বা, ওর বিয়ে হয়ে যাবো আব্বা। আপনি একবার কথা কন, তারপরে যদি কিছু না হয় আব্বা, আমি আপনার কখন আব্বা। বিকালের মতো চলে আসবে না, সব কাজ বাজ হচ্ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে বুড়া এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকা সাহস করতে পারলি? খুব ভদ্রভাবে আপনারা বলতেছি, আপনারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। দুজন দুজনকে ভালোবাসে। এই মিয়া, নাকি চাইতেছেন যে আমি আপনাকে চরমভাবে অপমান করে এ বাড়ি থেকে বের করে দিই? ওই ছেলে, চাচ্ছ তুই বিষয়টা ভুলে যা। আমি আর বলতে পারব না। কিন্তু সোহাগ ভাই, প্লিজ যেমনি ওরকম তাহলে পৌঁছে দিও। ভাই পুতুল দাঁড়াও। জি ভাইয়া। কই যাও? তোর ফোন আর ব্যাগ রাখো এখানে। সোহাগ ভাই একটা চিঠি পাঠাইছে। তুমি আমারে পালাইতে না করছো, তার সব ধরনের চেষ্টাই করছি, কিন্তু কোনো কিছু হইতেছে না।
তুমি কো না। আমি তোমারে বলছিলাম না পালাইতে, পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। পালাইতে হলে আজ রাইতেই পালাইতে হইব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করো। চলো আমার আমার চলো। এবং তুই জানোস আমার অনেক ভয় লাগতেছে। বাবু সেই জায়গায় বাচ্চারা একদম গুলি বেড়াবে। কি রে কইছিলি তুই? আচ্ছা আচ্ছা ওর তো তোর দেয় আব্বা, তুমি চলে যাও, তুমি চলে যাও আসলে থাক। আগুনে ছাই হয়ে